কেরে বন্ধু তুই হেনে কে আর ভালো আছো? তোকে তো ফজরের নামাজে দেখলো না, তুই কি সেহরি কা ঘুমাইছিলু? ও বন্ধু তুই বন্ধু ঘটনা হয়েছে কি ওই সেরি মেরি খায়া শুইছি আর আজান দিছে টেরও পাইছি কিন্তু নামাজে যাইনি আজকে। এ বন্ধু কি কোস না কোস, ওই রোজাও রাখা লাগবে, নামাজও পড়া লাগবে, আর মেন কথা হলো তুই সেহরিত কি দেখা দা করছু? এ বন্ধু বেশি কিছু খাইনি, ওই আব্বা বাজার থেকে গরুর গোস্ত একটা বড় দেখি মাছ লিয়াইছিল আর ডিম রাঁধেছিল আমার মা। ওই খায়া কি রোজা থাকা যায় ক? তাও মা জোর তোর করে রোজা থাকাইলো আজকে। এ বন্ধু তুই কি কোস, এত ভালো মন্দ খায়া তুই রোজা রাখি পারতেছু না, আর আমি সেহরিত শাক ভাজা দিখাইছিল। হ্যাঁ, এই শাক ভাজি খায় কোন রোজা থাকা যায় রে? পাগল বুঝদিস নাকি? তোরা তো লগিন যে কেপটি জীবনে মাছ গোসল জীবনে তো কিনবো লাইক আর 30টা রোজা থাকবো কিসেক? তাও চাইল পাথানির জন্য একটু ভালো হগা। আর আমাকে দেখে এখন বাইজা গরু গোস্ত দিয়ে ভাত খায় রোজাটা ভেঙে হেলা দেবো, আর এই শরীরে কষ্ট দেওয়া যাবে না তো অত বুঝছু? আরে বন্ধু তুই কি কোস, আমারে গরুর গোস্ত কিনার সামর্থ্য নাই, আমরা যেটুক পারি ওইটুক দিয়ে আমরা সেহরি করি। সালপাল বলে ভালো মন্দ খায়া রোজা রাখি পার না, আর আমার মতো গরিব মানুষের যা আছে ওই দিয়ে ইফতারি সেহরি করবি। আর আব্বা মনে হয় বিলে গেছে, দে কাজে হাত লাগাই গিন। আব্বা রোজা তো মেলা কয়টা চলেই গেল, আমারে বলে ভালো মন্দ খায় কো আনো না তো। বেটা কিছু মনে করিস না, রোজা কয়টা চলি গেছে তাই কি হইছে? আরো তো এখনো রোজা মেলা রইছে, আর তুই তো বুঝিসই আমার সব হাতের কি অবস্থা। এদের শাক নিচ্ছে, শাক কয়টা বেশি, সামনে শুক্রবারে ভালো কিছু খাওয়াবো না। আব্বা তুমি যেদিন আনো আনো গা, না আনলেও সমস্যা নাই। আজকে যে বাপ হইছি কিন্তু ছাওয়ালের একটা শখ আহ্লাদ পূরণ করতে পারতেছি না, পরিবারের মুখে যে একটু হাসি ফোটাবো, ভালো মন্দ কিছু দেবো সেটাও দিতে পারতেছি না। হায়রে গরিব, গরিব হলে এমনই মনে হয়। দোকানদার, হ্যাঁ কি করছো গাও, তাড়াতাড়ি গাও। বলছি ওই যে গরু গোস্ত কয় টাকা কেজি? হ্যাঁ কি করছো গাও, 1500 টাকা কেজি গরু গোস্ত লিবা নাকি গাও? ওরে আল্লাহ, এত টাকা কেজি? কম নাই? না 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 কম নাই। মানে আমার ছাওয়ালটার খুব মন গেছিল তো, তাই যদি 1 পোয়া গোস্ত দিলেন নে তাহলে খুব ভালো হইলো নে। হুরু বাপু কি কও না খাও, মানুষ লিস্টে 8-10 কেজি আর তুমি এক পোয়া না। হেঁটো হেনতে হেঁটো, দোকান হেনতে সরো যাও। না ভাই, আমার অত টাকা আমার কাছে এখন নাই তো, আমার ছাওয়ালটার মন গেছিল তাই একটু কইলিম, আমাকে 1 পোয়া গোস্ত দেন। এ ফকির মিসকিন কোন দেন এসে আগে সুপার মারো হেনতে। এই বাবা হেঁটো যাও। আব্বা আজকে তো শুক্রবার, আজকে বলে ভালো মন্দ আনবে, গোস্ত মা কখন নাদবিনি। আব্বা বাজারে তো গেছিলেন বুঝছাও, তারপরে তো জানোই তো। কেরে এবার ব্যবহার কে আমার এলাকায় এবার দোকানে একটা 12টা বাজাচ্ছি রে আইঠো। কেরে কাদের দোকানে আসু না, এটা পরে বাড়া তোর খবর আসছি বাড়া। আরে চেয়ারম্যান সাহেব আপনি যে কোনায় বসতে দে, আমার এই দোকানে আপনার জায়গা হবে না বসেন। আসেন 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 দোকানে হইতে আসেন। বসবি টসবি আসিনি কেরে, তুই গরু গোস্ত কয় টাকা বেশি বল, পাড়ার লোকজন কিনি বাড়তে ছেলায়। না চেয়ারম্যান সাহেব বেশি লেবো কে, পাড়ার লোকজন আর দোকানদাররা যারা বেচতেছে 1500 করি, আমি তো 1500 করি লিখছি। স্যার আপনি কি উটের গোস্ত বেচতেছেন 1500 করি? একটু আসেন আমার বুকে আসেন। চেয়ারম্যান সাহেব আপনি আমাকে মারলেন কে? মারবো যাইতে কি করবো, তুই এই এলাকার ভিতরে সবচেয়ে বড় দোকানদার, তুই স্টকে মাল তুই আর তুই লোকজনের কাছে দাম বাড়াতো না। তুই গরিবের বাদ যে অত্যাচার করছো, তুই আল্লাহর কাছে কি জবাব দিব ক? চেয়ারম্যান সাহেব কি কব, আমি লোভে পড়ি এরকম কাম কাজ করে ফেলাইছে চেয়ারম্যান সাহেব, মানে গরিব মানুষের পর জুলুম করে ফেলাইছে চেয়ারম্যান সাহেব। এখন তো পাড়ার লোকজন আসলে পারে আমি নিজ দামে বেচবো না, আমার ভুল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, আমাকে ক্ষমা করে দেন। আমার কাছে ক্ষমা চাইলে হবি না, আল্লাহর কাছে ক্ষমা চা। ওই নিজ দামে এখন জিনিসপাতি বেশি, আর বেশি দামে বেশি